ইবনে আদম বলখি রাহমাতুল্লাহি আলাইহি বাদশা ছিলেন, রাজত্ব ছেড়ে দিয়েছিলেন শুধু মালিকরে পাওয়ার জন্য। আওয়াজ করে বলবেন সেই মালিকের কি নাম? আল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য রাজত্ব ছেড়ে দিলেন, আর স্বাভাবিক জীবনে তিনি ফিরে আসলেন না। আমার ভাইয়েরা বায়াত হইলেন যে খাজা ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহির কাছে সবক নিলেন, আদায় করতে লাগলেন, আর বাড়িতে ফিরেন না, শুধু মালিকরে পাওয়ার জন্য বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়েরা এই আল্লাহর বান্দা আর ফিরে আসলেন না। ওনার মন্ত্রিসভার সদস্যবৃন্দ ওনাকে একবার খুঁজে বের করার জন্য, হালত জানার জন্য, দেখার জন্য বের হইলেন। গিয়ে দেখেন ইব্রাহিম ইবনে আদম দাজলা নদীর কিনারায় বসে বসে নিজের হাতে সুই সুতা দিয়ে শীত নিবারণের জন্য কাঁথা সেলাইতে আছে। খেতা সেলাই, খেতা সেলাই। ইব্রাহিম, এই নিয়ে আপনার অবস্থা, সিংহাসন ছেড়ে দিলেন, রাজত্ব ছেড়ে দিলেন, আজকে আপনার এই দুরবস্থা, নিজের হাতে সুই সুতা দিয়ে কাঁথা সেলাইতে হয়। আসেন, জলদি করে আসেন, আবার আপনি আপনার সিংহাসনে বসবেন, রাজত্ব চালাইবেন, আরাম আনন্দে থাকবেন। ইব্রাহিম ইবনে আদম বলখি বলেন না না না, এখন আমি আর ওই রাজত্বে ফিরে যেতে চাই না, যেখানে গিয়ে বসলে, যে সিংহাসনে গিয়ে বসে হুকুম করলে কেউ মানে, কেউ মানে না, কেউ শুনে, কেউ শোনে না, কেউ যদি প্রশংসা করে কেউ গালিও দেয়, কেউ যদি আদর করে কেউ তো আবার বদনামও করে। এই রাজত্বে আমি আর ফিরে যেতে চাই না। তাকাইয়া দেখো আমার আল্লাহ এখন আমাকে কেমন রাজত্ব দান করেছেন। এই কথা বলে উনি ওনার হাতের সুইটা নদীতে নিক্ষেপ করে দিয়েছেন। অতঃপর ডাক দিয়ে বলেন, রে নদীতে বসবাসকারী প্রাণীরা, আমার সুইটা তোমরা ফিরিয়ে দাও। হযরত আকদাস মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, হুকুম করতে দেরি হয়েছে 1000 মাস, একটি করে স্বর্ণের সুই নিয়ে নদীর কিনারায় হাজির হইতে দেরি হয় না।